কোরআন কোনদিন সন্ত্রাস তৈরি করে না। তারা জানে কোরআন শিক্ষা কোনদিন জঙ্গি তৈরি করে না। তারা জানে কোরআন কোনদিন সন্ত্রাস তৈরি করে না। তারা জানে এই মাদ্রাসাগুলা জঙ্গিবাদের আস্তানা না। তারা জানে কোরআনে কোনো ভুল নাই। তারা জানে নবীর চরিত্রে কোনো কলঙ্কের দাগ নাই। এরপরও কেন নবীর সুন্নতের বিরুদ্ধে কথা বলে? এরপরও কেন কোরআনের বিরুদ্ধে কথা বলে? এরপরও কেন মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে কথা বলে? পরিষ্কার ভাষায় বলছি, এদের শরীরের মধ্যে আবু জেহেলের রক্তের ছিটা আছে। একদিন আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলামিন হাতিমে কাবার মধ্যে দাঁড়ায় আল্লাহ কোরআন তেলাওয়াত করতেছে। হাতিমে কাবা হইলো খানে কাবা করে কাছে একটা জায়গা। এই জায়গার মধ্যে দাঁড়ায় কেউ যদি দুই হাত নামাজ হইলে আল্লাহর কাছে দোয়া করে, ডাইরেক্ট এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। তো নবীজি তেলাওয়াত করতেছেন এই জায়গার মধ্যে দাঁড়ায় কুরআন। নবীজির পিছনে এক কাফের তেলাওয়াত শুনতেছে, রসুল পড়তেছেন। কি মজা হইতে পারে? সুবহানাল্লাহ জোরে কইবেন না? রসুল পড়তেছেন আল হাক্কা মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা। ইতারাও শুনে কাফের হইতেছে মুহাম্মদ হাক্কা হাক্কা হাক্কা। ইতা কিতা হইতেছে? কবিতার মতো ছন্দ মিল। এই কবিতা শিখলো কেমনে মুহাম্মদে? কুরআনুল কারীমের অনেক সূরা আছে, অনেক আয়াত আছে, কবিতার মতো ছন্দ মিল। সুবহানাল্লাহ জোরে বল। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। প্রতিটা আয়াতের শেষে একটা ছন্দের মিল আছে। এই জন্য কাফের বলতেছে মুহাম্মদ তো কোনো লেখাপড়া করছে না, কবিতা শিখলো কেমনে? শুধু আমাদের নবী না, লক্ষাধিক পয়গম্বর দুনিয়াতে এসেছেন, কোন পয়গম্বর দুনিয়ার কোন শিক্ষার প্রতিষ্ঠানে লেখাপড়া করেন নাই। কোন শিক্ষকের কাছে, দুনিয়ার কোন শিক্ষকের কাছে কোন নবী রাসূল লেখাপড়া করছেন না। সব নবীদের সিনায় মহান আল্লাহ ডাইরেক্ট ইলমে ওহীর জ্ঞান দান করছেন। কাফের যখন বলতেছে কবিতা শিখলো কেমনে, কবি হইল কিভাবে, তখন মহান আল্লাহ নবীজির জবান দিয়ে একটা আয়াত বের করে দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বল। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। এই কথাগুলা কোন কবির জবান দিয়ে বের হচ্ছে না, এই কথাগুলা বের হচ্ছে একজন সম্মানিত রাসূলের জবান দিয়ে। জোরে কোন সুবহানাল্লাহ। তখন সে কাফের বলছে, তুইলে মনে হয় কোন কবি লেখা দেয়, আর মুহাম্মদের কণ্ঠের আওয়াজ ভালো, এই জন্য মুহাম্মদ সুর দেয়। নাউজুবিল্লাহ জোরে কোন। তখন নবীজি জবান দিয়ে আল্লাহ আরেকটা আয়াত বের করছে, ওয়া মা হুয়া বিকাউলি শাইর قليلا ما تؤمنون। এটা কোনো শাইরের কথা না, কোনো কবির কথা না। তখন সে কাফের বলছে, আমি মনে মনে বলছিলাম কবি মনে হয়, আমার ভিতরে কথা মোহাম্মদ আল্লাহ কেমনে? তাহলে মোহাম্মদ গণক হইয়া গেছে জ্যোতিষ। নাউজুবিল্লাহ জোরে বল। তখন মহান আল্লাহ নবীজির জবান দিয়া আর একটা আয়াত বের করছে, ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। এটা কোনো জ্যোতিষের কথা না, কোনো গণকের কথা না। তখন সে কাফের বলছে, জ্যোতিষের কথাও না, কবির কথাও না, তাহলে কার কথা?
কার কথা এটা জবাব দেওয়ার জন্য আল্লাহ আরেকটা আয়াত নাজিল করছেন, জোরে কোন সুবহানাল্লাহ। তানজিলুম মির রাব্বিল আলামিন। গোটা পৃথিবীর পাল্লেওয়ালার নাম কি? একটু জোরে গাও। এই কাফেররা, এটা কোনো কবির কথা না, কোনো গণকের কথা না। গোটা বিশ্বের প্রতিপালক যিনি, যিনি গোটা বিশ্বর পরিচালনা করেন, সেই মহান আল্লাহর পক্ষ থেকে এই কথাগুলা নাজিল হচ্ছে। এই আয়াত শুনিয়া সেই কাফের দূর মেরে গেছে আবু জেহেলের কাছে। গা হয় আবু জেহেল সাহেব মুহাম্মদ সত্য নবী এবং যা তেলাওয়াত করে এগুলো দুনিয়ার কোন মানুষের বানানো কথা না, নিশ্চয়ই আল্লাহ প্রদত্ত কথা। সুবহানাল্লাহ। তখন আবু জেহেল কয়, তুই আজকা বুঝছ? বলে হ্যাঁ, আমি আগ থেকে জানি মুহাম্মদ সাধারণ কোনো ব্যক্তি না, এবং যা তেলাওয়াত করে এগুলো নিজের বানানো না। তুই গ্রহণ করেন না কেন? গ্রহণ করলে আমার ক্ষমতা থাকে না, আমার শেয়ার জায়গা, এই জন্য গ্রহণ করি না। আজও এই সমাজে, এই রাষ্ট্রে, এই দুনিয়াতে অনেক নাস্তিক মোরতাদ আছে। তারা জানে কোরআন কোনদিন সন্ত্রাস তৈরি করে না, তারা জানে কোরআন শিক্ষা কোনদিন জঙ্গি তৈরি করে না, তারা জানে কোরআন কোনদিন সন্ত্রাস তৈরি করে না, তারা জানে এই মাদ্রাসাগুলা জঙ্গিবাদের আস্তানা না, তারা জানে কোরআনে কোনো ভুল নাই, তারা জানে নবীর চরিত্রে কোনো কলঙ্কের দাগ নাই। আর পরও কেন নবীর সুন্নতের বিরুদ্ধে কথা বলে, আর পরও কেন কোরআনের বিরুদ্ধে কথা বলে, আর পরও কেন মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে কথা বলে। পরিষ্কার ভাষায় বলছি, এদের শরীরের মধ্যে আবু জেহেলের রক্তের ছিটা আছে।